আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এসেছি পিকনিক স্পেশাল আইটেম নিয়ে। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, সাথে ছিল থাই ভেজিটেবলস। তো আসুন আমরা কিভাবে করি বা করেছি সেটা দেখি। ফ্রাইড রাইসের জন্য আমি 5টা ডিম এভাবে একটা একটা করে লবণ দিয়ে ফেটে দুপাশ হালকা অল্প আঁচে ভেজে জুলিয়ান কাট করে নিয়েছি। এই দুপাশে ব্রাউন কালার হওয়ার দরকার নেই এবং তেল দিয়ে ভাজারও দরকার নেই। এই একইভাবে আমি 5টি ডিম করেছি, যেটা আমি সম্পূর্ণ দেখাইনি। আর আপনারা 31st উপলক্ষে বা নতুন বছরের জন্য কে কী করেছেন আমার সাথে শেয়ার করবেন। আর আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে হয়তোবা আমার পদ্ধতিতে নতুন কিছু দেখতে পাবেন। এবার আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে টুকরো করে রাখা ফুলকপি এবং সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। লবণটা দেওয়া হয়েছে যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে আসে। খুব ভালো করে টস করে নিচ্ছি। এতে করে ফুলকপির একটা সুন্দর ঘ্রাণ যখন বেরিয়ে যাবে তখনই ভেবে নেবেন যে নিশ্চয় এটা হাফ ডান হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম এবং গাজর কুচি। এটা হচ্ছে কালার বা সৌন্দর্যের জন্য, পুষ্টিকর তো বটেই। খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি। উচ্চ আঁচে রান্না করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। উচ্চ তাপে রান্না না করলে এর থেকে জল বেরিয়ে গেলে তরকারির মতন হয়ে যাবে, তখন টেস্ট লাগবে না। এবং পেঁয়াজ কলি সবথেকে পানীয় জিনিস হওয়াতে ওটা সবার শেষে দিলাম। এবং দিয়ে দিলাম এখানে একটি পেঁয়াজ 4 টুকরো করে কেটে, প্রত্যেকটা পাপড়ি আলাদা করলে যেমন হয় এরকম ঠিক 2-3টি পেঁয়াজের একটা অংশ এখানে দিলাম। আর দিলাম টেস্টিং সল্ট, দিয়ে দেব সয়া সস এবং ভিনেগার এবং গোলমরিচ, যেহেতু এখানে ঝালের পরিমাণটা কম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কাজগুলো করতে করতে আমাদের ফ্রাইড রাইসের জন্য ভেজিটেবলসগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওদিকে ডিম রেডি আর এদিকে ভেজিটেবলসও রেডি হয়ে গেল। এর পরবর্তীতে আমরা চলে যাব রাইস তৈরি করতে। তো আমাদের হাতের সময় অনেক কম, তাই এটা আমরা খুব দ্রুত এবং শর্ট প্রসেসে করছি। আমাদের এই শর্ট প্রসেস আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভেজিটেবলস হয়ে গেলে একদম শেষে যে আমি এখানে 2 টেবিল চামচ কেচাপ ব্যবহার করেছি, টমেটো সস যেটাই বলেন, এটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। পাশে পেছনে রেখে দিয়ে আমি এখানে 1 কেজি পরিমাণ চাল এটা মেপে নিচ্ছি, কারণ পানিটা আমি সম পরিমাণ দেব। সাধারণত ফ্রাইড রাইসগুলো হাফ ডান রান্না করে পরে কড়াইতে ভেজে তারপরে রাইসটা তৈরি করা হয় সবজির সাথে, কিন্তু আমি এখানে একবারই করব, যেহেতু আমার হাতের সময় অনেক কম। আর পিকনিক যেহেতু ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছিল, তাই এটাকে আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। চালটা খুব কড়া করে ভেজে এখানে লবণ দিয়ে আমি যতটুকু চাল তার ডাবল পানি টকবক করে গরম করে নিয়েছি। সেই পানিটা আমি এখানে ঢেলে দেব, ঢেলে দিয়ে ঢেকে দেব এটা রান্না হওয়ার জন্য। যখন এটা 80% রান্না হয়ে যাবে তখন আমি বাকি কাজটা করব। এবার চিকেনটা ম্যারিনেট করছি। খুব সামান্য রেড চিলি পাউডার দিচ্ছি, বেশি না, কারণ বাচ্চারা খাবে। একটু জিরার গুঁড়া দিচ্ছি আর দিব
আমার হাতে তৈরি করা একটি গরম মশলা, যেটা আমি অনেক কিছুতে ব্যবহার করে থাকি, সেটা দেব ধনে পাউডার, তারপরে দেব লবণ এবং এক এক করে আমি এখানে দেব ভিনেগার, সয়া সস, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া। সব কিছু দিয়ে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নেব। পাশে সরিয়ে নিতে হলো, কারণ একটা রান্নাঘরে পিকনিক, যেহেতু অনেক মানুষ একসাথে, তো আমাকে একজন হেল্প করছিল কর্নফ্লাওয়ারটা নিতে। ডোন্ট মাইন্ড। ওটা ম্যারিনেট করে রেখে যখন ভাতটা আমার হয়ে যাবে 80%, তখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেব। সবজি দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একই সাথে জুলিয়ান কাটের ডিমগুলো দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে এপাশ ওপাশ করে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এবং এরপরে ঘি অথবা বাটার, আপনারা যেটা পছন্দ করেন, ছড়িয়ে পাশের চুলায় দমে রেখে দেব। দিয়ে এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। হাফ কাপের কম, 1/4 কাপের বেশি তেল, এই তেলটাতে আমি পুরো রান্নাটা করব এবং খুব উচ্চ তাপে রান্না করতে হবে। চিকেনের জল বের হতে দিলে চলবে না। এটা যেমন সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার হবে, তেমনি ভেতরটা জুসি হবে এবং টেস্টি হবে। এভাবে করে আমি সমস্ত চিকেনগুলো একদম ব্রাউন করে, ডিপ ব্রাউন করে ভেজে নেব। আর এই মাঞ্চুরিয়ানের যে পদ্ধতি, আসলে আমি কিন্তু কোনো রেসিপি দেখে ফলো করে রান্না করি না, আগেই বলেছি। আমি আমার মনের মতো করে করি, সেভাবে করেছি। ভুল ত্রুটি কেউ পেলে নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো খুলে রাখা এই পেঁয়াজ পাতাগুলো বা পেঁয়াজের কোষগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু টস করব, একটু নরম হওয়ার জন্য, খুব বেশি না, সামান্য এর কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। এখানে ব্যবহার করতে হতো একটু রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু এটা আর ছিল না। আর রেড চিলি পাউডারটা দেওয়া যাবে না, যেহেতু বেবিরা খাবে। আর আমি টমেটো পেস্ট ইউজ করেছি, যেটা একদমই লাল না, সেজন্য কালারটা ঠিক আসেনি। আর যেটা ব্যবহার করলাম এখানে কয়েক রকম সস, মানে সয়া সস, ভিনেগার, একটু জিরার গুঁড়া আর একটু মশলা এখানে অ্যাড করা ছিল, হাতে করা হ্যান্ডমেড গরম মশলা দিয়ে পানি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা ঝাল ফ্লেভারের জন্য। এটা হচ্ছে একটু মিষ্টি টেস্টের হবে। এবার দিয়ে দেব টেস্টিং সল্ট এবং ব্যবহার করতে হয় মধু, তার বদলে আমি এখানে দিব চিনি। এবার সব চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এবং এই ঝোলটা যেন বা গ্রেভিটা যেন চিকেনের গায়ে লেগে থাকে, ঝোলটার নিচে চলে গেছে, চিকেনটা উপরে যেন তরকারির মতো এরকম না হয়, সেজন্য আমি এখানে ব্যবহার করব 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে উপর থেকে ছেড়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি আরও 5 মিনিট নাড়াচাড়া করে কুক করব। তবেই হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। এবং উপর থেকে আমি ছড়িয়ে দেব সাদা তিল, এটা সৌন্দর্যের জন্য, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো আমার রান্নার কালারটা যেহেতু ঝাল দিতে না পারার কারণে একটু অন্যরকম হয়েছে, তবে টেস্টটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর থাই ভেজিটেবলস করেছি, সেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল আমার আজকের রান্না। ভালো লাগলে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। রান্নাটি কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার অনুপ্রেরণা।